লাখ টাকা না দিলে আপনার 4 লাখ টাকা না দিলে আপনার চাকরি হবে না। সেই দিন ঘটনায় আমি জীবনে বেঁচে গিয়েছিলাম, কিন্তু ভাইয়ের কান্না শুনে পাড়ার লোকেরা ছুটে এসে আমাকে হসপিটালে ভর্তি করে। সেই দিন আমাকে বাঁচালেও আমার মাকে ওরা বাঁচাতে পারেনি। আমার ওই অবস্থা দেখে মায়ের মৃত্যু হয়। এখন ভাইয়ের সব দায়িত্ব আমার। এখন আমি কোনো কাজ করতে পারি না। এখন দিনগুলো পার হচ্ছে একবেলা খেয়ে তো আর একবেলা না খেয়ে। দাদা, আমার প্রচন্ড খিদে পেয়েছে। ভাই, আজকে তো ভিক্ষা করতে যেতে পারি না, বাড়িতে চাল ডাল কিছুই নাই। তুই আজকে জলটা খা, নিয়ে ঘুমিয়ে পড়, সকালে কিছু না হয় ম্যানেজ করব।
দাদা, স্কুলে প্রচণ্ড ঠান্ডা, সবাই সোয়েটার পরে আসছে, আমাকেও একটা সোয়েটার কিনে দাও না। হ্যাঁ স্যার। হ্যালো সঞ্জয়, আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। তো তোমার কাছে থাকা পেন ড্রাইভটা নিয়ে তুমি তাড়াতাড়ি অফিসে চলে এসো, ঠিক আছে? স্যার, পেন ড্রাইভে ব্যাগটা হারিয়ে গেছে। কি? এটা তুমি কি করে করতে পারো? তোমার দায়িত্ববোধ বলে কিছু নেই? তুমি তাড়াতাড়ি পেন ড্রাইভটা খুঁজে নিয়ে এসো, না হলে আজই তোমাকে কোম্পানি থেকে রিজাইন করা হবে। ভাই, ব্যাগটা তুমি কোথায় পেলে? দাদা, 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 আপনার ব্যাগ, দাদা, 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 দাদা।
তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি জানো না আজ কত বড় উপকার করলে। এই তুমি ঠান্ডায় প্রচণ্ড কাঁপছো তো, দাঁড়াও তোমার জন্য। না স্যার, আমার কিছু লাগবে না, আমার ভাইয়ের জন্য। বেশ ঠিক আছে, তাই হবে। আগে বলো, তোমার এই অবস্থা কি জন্ম থেকেই? না স্যার, আমিও আপনার মতো স্বাভাবিক ছিলাম। একটা অ্যাক্সিডেন্টের পর আপনার তো ডকুমেন্টসগুলো সবই ঠিক আছে, তবে আপনাকে 5 লাখ টাকা দিতে হবে। 5 স্যার, লাখ টাকা কিসের জন্য? 5 লাখ টাকা না দিলে আপনার চাকরি হবে না। স্যার, আমার ডকুমেন্টসগুলো তো সবই ঠিক আছে। ডকুমেন্টস ঠিক তাহলে এখন টাকা ছাড়া চাকরি হবে স্যার, না। আপনি আসতে স্যার পারেন। আমার কথাটা শুনুন একবার। না 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 না, আপনি টাকা নিয়ে এসে দেখা করেন, টাকা ছাড়া হবে না। আপনি বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান। 5 লাখ টাকা না দিলে আপনার চাকরি, 5 লাখ টাকা না দিলে আপনার চাকরি হবে না। তোমার কথাগুলো শুনে সত্যিই খুব খারাপ লাগলো। তুমি এক কাজ করো, আমাদের কোম্পানিতে এক মেডিকেল ক্যাম্প হচ্ছে, তুমি ওখানে তোমার চিকিৎসা করে নেবে। আর হ্যাঁ, যে সকল তোমার ডিগ্রি আছে সেইগুলো তুমি কাল অবশ্যই অফিসে নিয়ে আসবে। কংগ্রাচুলেশন অর্পণ। অর্পণ, তোমাকে আমাদের কোম্পানিতে ম্যানেজার হিসেবে সিলেক্ট করা হয়েছে। তুমি কাল থেকেই জয়েন করতে পারো। সেই দিন ওই সিদ্ধান্ত না নিলে মাও আজ আমাদের মধ্যে থাকতো। জীবনের সাথে হেরে যাওয়া নাম নয় শেষ পরিণাম। জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে শেষ পরিণাম।